হ্যালো ভিউয়ার্স, আজকে তৈরি করা হবে মানে রুটি বেলা ছাড়া পরোটা বা রুটি। মানে আমি বেলবো না, জাস্ট গুলিয়ে নিয়েই আমি এই পরোটা তৈরি করে ফেলবো। এটা আমি এইভাবে, ঠিক এইভাবে 5 চামচ আটা নিয়েছি এবং এখন নিব একটু লবণ। চিকু বেবি, তুমি সরে দাঁড়াবা। হ্যাঁ, মা কাজ করছি। নিলাম পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিব তেল। তেলটা যে যেভাবে খায় সেইভাবে দিবে। এই এই যে তেল। এখন দিয়ে দিব হচ্ছে পানি। যেহেতু আমি এটা বেলা ছাড়া পরোটা বানাবো, সেক্ষেত্রে আমি পানিটা একটু বেশিই দিব। হুম, জাস্ট চাপটির মতো করে আমি এটা গুলিয়ে নিব। এটা 1 মগ পানি দিয়ে দিয়েছি, কিন্তু পানি আরো লাগবে। এটা দেড় কাপের মতো পানি লাগবে। পানিটা হচ্ছে অল্প অল্প দিয়ে নেবে। ফার্স্ট টাইম তুমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেবে, 1 কাপের পরে যদি প্রয়োজন হয় অল্প অল্প করে পানিটা দিয়ে নেবে। কারণ হচ্ছে এক এক এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই যে আমার গুলাটা হয়ে গিয়েছে, আমি এই চামচটা ইউজ করবো এটার জন্য। এখন আমি চুলাটা ধরিয়ে নিব, জাস্ট জালটা কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আমি আমার খোলা বসিয়ে দেবো। খোলাটা হচ্ছে এটা হচ্ছে দস্তার একটা সসপ্যান। দস্তার সসপ্যানেই ভাজতে সুবিধা হয়। মানে তুমি যদি দস্তার সসপ্যানে করে ভাজো তবে ভালোভাবে ভাজা হয়। এবং চুলার আঁচটা আমি এখন প্রথমবার তো একটু বাড়িয়ে নেওয়া হলো, মানে এই পরিমাণ হলো, কিন্তু আমি দ্বিতীয়বারে এতটা দিব না আর কি। আমি হালকা একটু তাপ হয়েছে কিনা একটু দেখে। দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। এটা হচ্ছে আমি এটার 2 চামচ পরিমাণ আটা, এটার মধ্যে আটা গোলানো যেটা, এটা দিয়ে দিব। আমরা রুটিটা যতটা পাতলা খাবো আমরা অত পাতলা করে দিয়ে দিব এবং সুন্দর করে। আর যদি আমরা মনে করি যে না একটু মোটা খাবো, তবে আর একটু পরিমাণে বেশি দিব। আমি এখন আগুনের তাপটা একটু বাড়িয়ে দিব। দেখো একদম রুটির মতো উল্টে যাচ্ছে। এটা ঘি দিয়ে ভাজবো। দেখো ফুলে উঠতেছে কিভাবে। রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ভেজে নেব। রুটি বেলার কষ্ট ছাড়াই আমরা আজকে ভেজে নিলাম পরোটা। এখন এটাকে আমি তুলে নিব। এরপরে এখন আমি দিয়ে দিব হচ্ছে, এবার ভাববো আমি পরোটা এই রুটি। আমি চুলার আঁচটা একদম কমিয়ে নিলাম এবারে। কারণ এই যে দেখো, চুলার আঁচটা একদম কমিয়ে এখন আমি রুটিটা দিয়ে দিব। কারণ হচ্ছে